এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ আছে, কদিন থেকে এত জ্বর এসেছে, জ্বরটা কোনো মতেই যাচ্ছে না। তো কদিন আগে মামা বাড়ি গেছিলাম ভাইয়ের অন্নপ্রাশনে, তো ওখান থেকে আসার পরে শরীরটা আমার ভীষণই খারাপ আর হাত পা এত ব্যথা হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে একটু ব্যায়াম করে নিচ্ছিলাম, ব্যায়াম করলে একটু ব্যথাটা কমে। আর এই ভিডিওটা হলো পয়লা বৈশাখের দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে বাসি কাজ যা থাকে ওগুলো করে এখানে বসিয়ে দিলাম ভাত। আর আগের দিন রাতে বর নিয়ে এসেছিল একটু চিংড়ি মাছ, তো বরকে বলছিলাম জন্মদিন থেকে চিংড়ি পটল খেতে ইচ্ছে করছে। তো রাত্রেবেলা আর মাছটা বাছিনি, রাত্রেবেলা মাছ ধরলে বাজে বাজে স্বপ্ন দেখি, তো তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা ওটা বেছে নিলাম। তো আজ রান্না হবে চিংড়ি পটল আর সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। আর যখন শরীর খারাপ হয় না, মুখে মানে কোনো কিছুই ভালো লাগে না, সে তুমি যাই রান্না করে খাও না কেন। আর যখন শরীর অসুস্থ হয় মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত কতটাই না ভালো হতো। তো আমি এখন কীভাবে যে রান্না করে খাচ্ছি একমাত্র আমিই জানি, মুখে তো কোনো স্বাদ নেই, কিছু না কিছু খেতে ইচ্ছে করে না। তো সবজি কাটা হয়ে গেছে, এখানে শিম আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি, আর এই যে এখানে করেছি চিংড়ি পটল। আর এখানে আমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে ভাতও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। বর তো খেয়ে যাবে, তো এই গ্যাসটাও মুছে নিচ্ছি, খালি কড়াইটা আছে, বরের জন্য এখানে ভাত বাড়বো। আর দেখো দুদিন বাড়িতে ছিলাম না, বেলকনির অবস্থা দেখো, যেহেতু এখন মাঝে মাঝে একটু বৃষ্টি হয় আর পায়রা এসে এরকম অবস্থা করে রেখেছে, বেলকনিতে পা দেওয়া যায় না, তো এরকম পরিমাণে পটি করে রেখেছে। আর দেখো এখানে শালিক পাখি বাসা করেছে। তো বরকে বললাম প্রচণ্ড গন্ধ আসছে, তুমি অফিস যাওয়ার আগে এটা একটু পরিষ্কার করে দিয়ে যাও। তো বরে যেগুলো সব পরিষ্কার করছিল আর আমি হাতের সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো বর খেয়ে দিয়ে চলে গেছিলো অফিসে, তো আমিও আমার সম্পূর্ণ কাজ দাজ করে ঘর মুছে স্নান করে নিয়েছিলাম। আর আমার বরে যেদিনকার বেলকনি পরিষ্কার করার কথা আমি বলি, সেদিন ওর জ্বর চলে আসে। ও একদমই পছন্দ করে না বেলকনি পরিষ্কার করতে, প্রচণ্ড পরিমাণে গন্ধ আসে ওগুলো দিয়ে যেগুলো পরিষ্কার করে, ওই পাখির বাসা, ওই পায়রা যে পটি করে রাখে। আর অনেকদিন থেকে অনেকগুলো দুধ জমিয়েছিল ফ্রিজে, তো ভাবলাম আজকে একটু সেও বানিয়ে ফেলি, ঘরে একটু সেও ছিল। তো দেখো এই যে ঘরে একা একা শুয়েছিলাম, ভাল লাগছিল না, তাই একটু ছাদে এলাম। তো দেখো এই যে আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে, এখানে একটা ছোটো মোটো আজকে মেলা হবে। তো এখানে চড়ক ঘোরানো হবে। প্রত্যেকবার তো পয়লা বৈশাখের আগের দিনই চড়ক ঘোরানো হয়, কিন্তু এদের এই সন্ন্যাসীদের নিয়ম কি, এরা প্রত্যেক বছর আজকের দিনে চড়ক ঘোরায়। আর এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো কত দোকান বসেছে, ছোটো ছোটো খেলনা, সব ফাস্টফুডের দোকান, বেলুন সব নিয়ে বসেছে। তো বর রাত্রেবেলা আসবে, তো এলে একটু বেরোবো দুজন মিলে। আর যে দেখো কত সুন্দর লাগছে, দেখছো? তো রাত্রেবেলা বললে তারপরে যাবো চড়ক দেখতে। তো সন্ধ্যাবেলা করেছিলাম একটু চা, প্রচণ্ড গলায় ব্যথা, কদিন থেকে এত ওষুধ খাচ্ছি তাও কিছুতেই কমছে, তো ভাবলাম একটু চা খাই। আর এখন যা গরম পড়েছে, গরমে না চা খেলে আরও ভীষণ গরম লাগে, কিন্তু কিছু করার নেই, গলার জন্য চা খেতে হচ্ছে। দুবেলা করে গার্গল করি তাও কোনো মতেই কমছে না গলা ব্যথা। আর জানো তো মামা বাড়ির থেকে আসার সময় না গঙ্গারামপুর থেকে একজন এসেছিল, মানে আমার দিদার বোনের ছেলে, তো আমার মামা হবে, যাই হোক কিছু একটা হবে। তো ওরা নিয়ে এসেছিলো দই। আমার গঙ্গারামপুরের দই খেতে তো ভীষণ ভালো লাগে, তো ওখান থেকে দই নিয়ে এসেছিলাম। আমি গলার জন্য খেতেও পারছি না, তো আজকে ফ্রিজে গেছি, ফ্রিজে গিয়ে দেখি যে দইটা পুরো নষ্ট হয়ে গেছে, একদম গন্ধ হয়ে গেছে, আমার কপালটাই খারাপ। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছিলাম একটু মার্কেটে, তোমাদের তো বলেছিলাম আমার 2 জায়গায় নেমন্তন্ন আছে, তো ওখান থেকে একটু মার্কেটে গিয়ে তারপরে এসেছিলাম মেলাতে। তো দেখো মেলায় কত প্রচণ্ড পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছ, ছোট একটা মেলা হচ্ছে তাই কত ভিড়। আর এই যে দেখো পিছের মধ্যে বড়শি লাগিয়েছে, তো যখন রাস্তাতে যাচ্ছিলো আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। দেখো কি ভয়াবহ, এটা দেখলে আমার গাটা একদম শিউরে উঠে। চড়ক ঘোরানো কমপ্লিট হয়ে গেছে। আর যখন চড়কটা ঘোরাচ্ছিল তখন আমি ইউটিউবে লাইভ করছিলাম, তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো আমার বর ভিডিও করেছিল, কিন্তু এখন অফিসে গেছে, ওর থেকে নিয়ে আর দিতে পারছি না। তো দেখো এই যে এখানে বসেছিল আইসক্রিম, অনেক ফ্রুটস যে থাকে ফল দিয়ে এখানে আইসক্রিম বানাচ্ছিল, তো সামনে গিয়ে ঘুরে এসেছি। আর আমাদের মেলা থেকে বাড়িতে আসতে আসতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। আর এই যে তোমাদের দেখাচ্ছি কি কি মিষ্টি দিয়েছে। তো আমরা যেখান থেকে সদাই খাই ওখান থেকে দিয়েছিল এই প্যাকেটটা, আর এটা দিয়েছিল
দিয়েছিল গোল্ডের দোকান থেকে, আমি যেখান থেকে সব গোল্ড জুয়েলারিগুলো বানাই ওখান থেকে দিয়েছিল। আর দিয়েছিল একটা ঠান্ডা আর ক্যালেন্ডার, এটা সব থেকে আমার একটা দরকারি। এবছরে একটাও ক্যালেন্ডার